৬০ বছর বয়সী প্রধানমন্ত্রী বউকে পাশে বসিয়ে বৃষ্টিময় সন্ধ্যায় নিজেই গাড়ি চালাচ্ছেন। দৃশ্যটা যেন রাজনীতির নয়, বরং একদম সাধারণ একজন মানুষের জীবনের গল্প। আর এটাই হয়তো হাজারো মানুষের মনকে সবচাইতে বেশি ছুঁয়ে গেছে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ও হৃদয়স্পর্শী দৃশ্য দেখলেন ঢাকাবাসী। সন্ধ্যা 7:30টার দিকে সচিবালয়ের অফিস শেষ করে বের হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ির চালকের আসনে বসেন। পাশের সিটে ছিলেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। গন্তব্য ছিল আগারগাঁওয়ের চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠান। বৃষ্টি ভেজা রাস্তায় যানজটে আটকে থাকা প্রধানমন্ত্রীকে দেখে সাধারণ মানুষ তো প্রথমে চমকে উঠেছিলেন, কিন্তু মুহূর্তেই চারপাশে বাস, প্রাইভেট কার ও ফুটপাত থেকে উৎসুক জনতা হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী চালকের আসন থেকে হাসি মুখে হাত নাড়িয়ে অভিবাদনের জবাব দেন। এই মুহূর্তের ভিডিও ও ছবি মুহূর্তের মধ্যেই যেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দিনের শুরুতেও প্রধানমন্ত্রী এক অসাধারণ মানবিকতার পরিচয় দেন। সকাল 9টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজারের প্রান্তে সচিবালয়ে যাওয়ার পথে তিনি পেছন থেকে সাইরেন বাজিয়ে আসা একটি অ্যাম্বুলেন্স দেখতে পান। তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দেন। এর আগের সরকারগুলোর আমলে ভিভিআইপি ব্যবহারের কারণে সাধারণ মানুষকে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হতো। সেই চিরাচরিত দৃশ্যের ব্যতিক্রম ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পদক্ষেপ সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসা কুড়িয়েছে। এই ঘটনা এখন ফেসবুক, এক্স ও টিকটকে তুমুলভাবে আলোচনায় চলছে। অনেকেই তো লিখছেন ৬০ বছর বয়সী প্রধানমন্ত্রী বউকে পাশে বসিয়ে বৃষ্টির সন্ধ্যায় গাড়ি চালাচ্ছেন। এটা সত্যি তো অবিশ্বাস্য। অনেক স্ত্রী এখন স্বামীদের উদাহরণ দিয়ে মজা করে খোঁচা দিয়ে বলে, দেখো প্রধানমন্ত্রী নিজে তার স্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালান, আর তুমি। ফলে অনেক দম্পতির মধ্যে হালকা ঝগড়া এবং আদরের তর্ক শুরু হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন সহজ, সাধারণ, হৃদয়স্পর্শী জনসংযোগ খুব কমই দেখা যায়। অনেকে এই আচরণকে অস্ট্রেলিয়ান স্টাইলের সাধারণ জীবনযাপনের প্রতীক হিসেবেও তো অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই ব্যক্তিগত গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন এবং ভিভিআইপি সুবিধা কমিয়ে আনার স্পষ্ট বার্তাও দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন এটি শুধু একজন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পছন্দ নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সংস্কৃতির সূচনা। ক্ষমতাকে অহংকার ও দূরত্বের প্রতীক না বানিয়ে জনগণের একেবারে কাছাকাছি, সাধারণ ও মানবিক করে তোলার এক সুন্দর উদাহরণ। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমানের এই সাধারণ ভালোবাসায় ভরা দৃশ্য সত্যিই তো হাজারো মানুষের মনকে ছুঁয়ে গেছে। এই প্রসঙ্গে অনেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার কথাও স্মরণ করেছেন। জিয়াউর রহমান যতদিন জীবিত ছিলেন রাষ্ট্রীয় প্রায় সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বেগম জিয়াকে সঙ্গে নিয়ে যেতেন। দম্পতি হিসেবে তাদের এই সহযাত্রা অনেকের কাছেই তো অনুপ্রেরণার উৎস, তাই না? তবে জিয়াউর রহমান নিজে কখনো গাড়ি চালিয়ে বেগম জিয়াকে কোথাও নিয়ে যাননি। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ঘটনা তাই শুধু ব্যক্তিগত ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, বরং পিতার ঐতিহ্যকে আরো আধুনিক ও সাধারণ স্তরে নিয়ে যাওয়ার এক সুন্দর প্রয়াস বলে মনে করছেন অনেকেই। এই ধরনের সাধারণত্বই তো রাজনীতিকে মানুষের কাছে একেবারে বেশ কাছেই নিয়ে যায়।